এই সেটকে তাহলে পদ্ধতি প্রকাশ করতে বললাম আর এই সেটটা কি দেওয়া আছে সবাই মনোযোগ দিয়ে দেখবে ঠিক আছে দেওয়া আছে এই সেট কত দেওয়া আছে দেখো তোমরা x such that x belongs to n এবং x square minus 5x plus 6 equal to 0 আর তোমাদেরকে বারবার বলছিলাম n কার সেট n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেট বলে কোনগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 কথা কি বুঝতে পারছি তাহলে x এর মানটা অবশ্যই কি হতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে তোমাকে এখানে শর্ত দিয়ে দিয়েছে এবং কি শর্ত আছে এখানে বলছে বলো তো এবং বলছে তোমাকে এখানে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 is equal to 0 তার মানে x স্কয়ার এটা একটা কি মিডল টার্ম ব্রেকআপ করার সুযোগ আছে 6 এর জন্য আমরা কি লিখতে পারবো 2 into 3 minus 2x minus 3x plus 6 is equal to 0 x square এখান থেকে কি কমন যাবে বলতো x কমন যাবে x minus 2 minus 3 কমন যাবে x minus 2 এখান থেকে কি আসবে বলতো x minus 2 into x minus 3 আমরা কি পাচ্ছি এখানে আমরা পাচ্ছি হয় x minus 2 is equal to 0 অথবা x minus 3 is equal to 0 x is equal to 2 বা x is equal to 3 দেখো তাহলে বলে দিছি কি x এর মান ধনাত্মক হবে এবং সেটা কি হবে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 is equal to 0 অর্থাৎ যে মানটা আমরা পাবো সেটা কিন্তু এখানে বসে দিতে কত আসবে 0 আসবে ঠিক আছে তাহলে আমরা এখানে কি মান পাইছি এখানে 2 পাইছি আর কত পাইছি কত 3 পাইছি কত বুঝছো আমি তুমি 2 বসাই দেখো 4 মাইনাস কত কত 10 আর এখানে কত প্লাস 6 তাহলে এখানে প্লাস 4 এখানে কি প্লাস 6 10 আর এখানে কত মাইনাস 10 তাহলে কত আসলো 0 চলে আসলো আর 3 বসে কত হবে 9 আর এখানে কত আছে 6 9 এর সাথে কত 15 আর এখানে কত হবে -5 আর 3 গুণ করলে এখানে হবে -15 কত বুঝছো কি তোমরা তাহলে আমরা এখানে মান কি পাইলাম অতএব a set is equal to 2, ঠিক আছে বুঝতে পারছো তো সবাই ফাইন পড়ানো হয় নাই আচ্ছা যাদের হয় নাই তাদেরকে আমি আমার ল্যাপটপ দিব না তাও আমার ল্যাপটপ থেকে বসে বসে উঠাবে না আচ্ছা দেখে বলে দিতেছি স্যার 2 হবে ওকে বুঝো ভালো করে বুঝো নাম্বারটা কি আছে দেখো নাম্বারটা বলছে হচ্ছে দেখো যে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে যেখানে n হচ্ছে পাওয়ার সেট অফ n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা তাহলে প্রশ্ন বলছে এখানে দেখাও যে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা টয়েস n এটা কিন্তু কালকে করাইছিলাম তাই না জি স্যার টয়েস n কে সমর্থন করে আর বাকিটা করে লিখলাম এই এতটুকু লিখলাম আচ্ছা তাহলে আমার প্রথমে এখানে দেখো শর্তটা একটু বোঝার চেষ্টা করো পাওয়ার সেটআপ কি বলছে বি ইন্টারসেকশন সি বলছে তার মানে আমাকে কি করতে হবে দেওয়া আছে সেট দুটোকে আমাকে লিখতে হবে b is equal to কত বড় টপিক দিছে x belongs to n such that x কি মৌলিক সংখ্যা x কি বলতো বা মৌলিক আমি কি বললাম
19 মৌলিক সংখ্যা এবং x এর ভ্যালু তার চেয়ে ছোট একের চেয়ে ছোট এটা তো ছিল তাই না x এর ভ্যালু কাছে ছোট x এর ভ্যালু ছিল হচ্ছে একের চেয়ে ছোট সরি এখানে 1 না এখানে সংখ্যা ছিল 11 একের চেয়ে ছোট মৌলিক সংখ্যা নেক্সট হলো কাছে ছোট কত পাবো 11 চেয়ে ছোট ঠিক আছে এখানে বলে দিছে x এর মান অবশ্যই কি হবে n মানে কি জানি আমরা 1 2 3 4 ডট ডট ঠিক আছে এবার বলছে কি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি কি 2 3 5 7 মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7 11 13 17 17 এরকম চলতে থাকে আমি কি বলছি সেগুলো 11 এর চেয়ে ছোট তাহলে আমরা এখন কি পাইলাম অতএব 11 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা গুলো হল কত কত বলতো আপনার 2 3 5 7 আমি খেয়াল করো আমরা কি 11 নিতে পারবো 11 নিতে পারবো না কেন নিতে পারবো না এখানে ইকুয়াল আছে ইকুয়াল নেই শুধুমাত্র কি আছে বলতো বলতে লেসদেন কি আছে লেসদেন আছে অতএব বি এর উপাদান সংখ্যা কি 2 3 2 3 5 7 এই অঙ্কটা করার জন্য আমি কি পাইছি বলে দেবো আমার বি সেটটা কিসে ছিল সেট গঠন পদ্ধতিতে ছিল সেটাকে আমার কি করা লাগছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা লাগছে ঠিক আছে আমি কি আছে বলে দেবো সি সেট আছে সি সেটটা আমার সরাসরি কিসে আছে তালিকা পদ্ধতিতে আছে এর নাম আমাদের কোনো কাজ করা লাগবে না করা লাগবে তো এখন আমাদের লিখতে হবে বি ইন্টারসেকশন সি সেটের মান কত আছে বলতো 2 3 4 5 7 9 অতএব বি ইন্টারসেকশন সি যদি করি তাহলে বি এর মান কি পাইছিলাম আমরা 2 3 5 7 ইন্টারসেকশন 3 4 7 9 আর দেখো ইন্টারসেকশন মানে শুধুমাত্র কোন উপাদানগুলো থাকবে কমন উপাদানগুলো থাকবে এখানে কমন উপাদান কি 3 আর হচ্ছে 7 তবে কি বলছে এটা পাওয়ার সেট নির্ণয় করতে বলছে p অফ b ইন্টারসেকশন c তাহলে পাওয়ার সেট নির্ণয় করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে মনে আছে না উপসেট নির্ণয় করতে হবে কি করতে হবে উপসেট নির্ণয় করার পরে সেই উপসেটগুলোকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে ফেলি তখন সেটা হয়ে যাবে আমার পাওয়ার সেট লেখার পর এখানে কি আছে 3 আর হচ্ছে 7 তাহলে বুঝতেই পারতেছি আমাদের কোন সূত্রকে সমর্থন করে টু দি পাওয়ার n কে সমর্থন করে এখানে উপাদান সংখ্যা কত 2 স্যার এখানে লিখে রাখি এখানে n ইজ ইকুয়াল টু কত বলতে আমরা 3 একটা উপাদান উপসেট 7 একটা উপসেট স্যার সি উপাদান কমপ্লেক্স এটা কোনটা কোন আছে স্যার বি ইন্টারসেকশন সি তে আর কি কোন আছে স্যার 5 দেন না স্যার 5 তো দেন না সি থেকে 5 আছে স্যার 5 আছে ও সরি সি তে 5 আছে তাহলে সি তে 5 হলে 5 হবে তাহলে 3 5 7 লাইক কয়টা আমরা বলতো বলতে ইন্টারভিউ তো আছে উপাদান সংখ্যা কত আছে এখানে উপাদান সংখ্যা আসবে 3 তাহলে 3 যদি হয় তাহলে আমরা কয়টা পাবো উপসেট পাবো হচ্ছে উপাদান সংখ্যা যদি 3 হয় তাহলে উপসেট কত হবে 3টা হবে উপসেট 3 5 7 3 5 7 তারপরে কি হবে বলতো 3 5 3 7 তারপরে হবে 3 7 তারপরে হবে হচ্ছে 5 7 5
5 7 কয়টা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আরেকটা হবে 3 5 7 3 5 7 তো কোন জায়গায় বললো 3 7 লিখছি 5 7 লিখছি একটা দুইটা তিনটা 3,5 3,5 3,7 5,7 3 5 7 1 2 3 4 5 6 7 আচ্ছা ফাঁকা আছে আমরা যদি 8টা হবে 8টাই হবে কি করতে হবে অবশ্যই এটাকে আমার সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে তাহলে কি বুঝাতে পারছি কি দ্বারা আবদ্ধ করতে হবে আমার সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা লাগবে তাহলে আমি কেমন বুঝছি যে আমার 8টা হবে কারণ আমি জানি কোন সূত্রকে সমর্থন করে টু টু দি পাওয়ার n কে সমর্থন করে তো এর উপরে যদি আমরা কত দিই 3 দিই 2 কিউব করলে কত আসবে বলতে পারবো 8 আসবে কত আসবে 8 আসবে তাহলে এখন দেখো অতএব P of B intersection C এর উপাদান সংখ্যা কত 8টি পাইছি না আমরা 8 সংখ্যা কি বলতে পারবো 2 টু দি পাওয়ার 8টি সংখ্যা আমরা কি লিখতে পারবো 2 টু দি পাওয়ার 3টি আর 3 এর বদলে কি বসাতে পারবো বলতে পারবো n বসাতে পারবো এবার একটু খেয়াল করে দেখি লিখে আমরা বুঝতে পারছি একবার তাহলে আমরা কি করছিলাম আমাদের যে অঙ্কটা করার সময় তো এই করার সময় আমরা কি আছে চাইছি কি পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি অর্থাৎ বি ইন্টারসেকশন সি এর পাওয়ার সেট গুলো নির্ণয় করতে বলছি তো আমার বি কিসে দেওয়া ছিল বি ছিল হচ্ছে আমাদের সেকরণ পদ্ধতিতে তো সেখান থেকে আমরা কি করছিলাম তালিকা পদ্ধতিতে প্রবেশ করছি সিটা আমাদের কিসে ছিল সি আমাদের তালিকা পদ্ধতিতেই ছিল তারপরে কি করছি বি আর সি এর ইন্টারসেকশন নির্ণয় করছি ইন্টারসেকশন কি দুইটা সেটে শুধুমাত্র কমন উপাদানগুলো নিয়ে যে সেটটা পাওয়া যাবে সেটাই হবে সেট দুইটার ইন্টারসেকশন সেট দুইটার ইন্টারসেকশন করার পর আমরা কি বুঝছি এখানে কয়টা উপাদান পাওয়া গেছে একটা দুইটা তিনটা উপাদান পাওয়া গেছে তাহলে n এর মান কত আসলো n এর মান আসলো 3 তো আমরা যখন পাওয়ার সেট নির্ণয় করতে যাব পাওয়ার সেট নির্ণয় করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে উপসেটগুলো নির্ণয় করতে হবে কি করতে হবে উপসেটগুলো নির্ণয় করতে হবে তাহলে এখানে আমার উপসেটগুলো কি 3 5 7 ঠিক আছে তারপর কি হবে 3,5 3,7 5,7 তাহলে আমার কয়টা হয়ে গেল 6টা হয়ে গেল কয়টা হয়ে গেছে 6টা প্রত্যেকটা সেট তার উপসেট এবং ফাঁকা সেট কি বলে দেবো একটা করে উপসেট প্রত্যেকটা সেটের একটা উপাদান কি একটা উপসেট হচ্ছে ফাঁকা সেট এই উপসেটগুলোকে যদি আমরা দুইটা বন্ধনের দ্বারা আবদ্ধ করে দিই তাহলে সেটা হয়ে যাবে আমাদের পাওয়ার সেট তাহলে কি দেখুন আমাদের পাওয়ার সেটের উপাদান ছিল কয়টা পাওয়ার সেটের উপাদান হচ্ছে 8টা কয়টা 8টা তাহলে এই সংখ্যা আমরা কি লিখতে পারবো 2 টু দি পাওয়ার 3 এই 3 এর মান কত ছিল 3 যা এর কি দ্বারা 3 দ্বারা কি নির্দেশ করছে উপাদান সংখ্যা নির্দেশ করছে তাহলে এখানে কি লিখলাম আমরা 2 টু দি পাওয়ার n তাহলে কাকে সমর্থন করে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে वन नंबर की है वन नंबर देवा से হচ্ছে f of 1 by x squared plus 1 and divided by f of 1 by x squared plus minus 2 and minus আচ্ছা এটা খেয়াল করে দেখেন যখন আমরা এটা সমাধান করতে যাব তখন আমরা কিভাবে সমাধানটা করব খেয়াল করেন এখানে দেওয়া আছে কি দেওয়া আছে f of x is equal to 3x plus 1 divided by 3x minus 1
না f of x এর জায়গায় -1 আছে বাবা। দেখো এখানে আমার চলকের মান কি নাম কি, চলকের নাম হচ্ছে x, এই কারণে এখানে কি আছে বলতব্য x আছে, কি আছে x আছে। আর দেখো আমি যদি এখানে চলকের জায়গায় x এর পরিবর্তে আমাকে কি বসাতে বলছে 1/x স্কয়ার, 1/x স্কয়ার বসে দিই, তাহলে এখানে আমার যে জায়গাগুলোতে x ছিল সেই জায়গাগুলোতে আমার কি হবে 1/x স্কয়ার। কথা কি বুঝাতে পারছি? এবার সেটা পরে, এটা তো f of x এর জন্য আমরা এটা পাচ্ছি, এখান থেকে তোমার কি আসবে বলো তো, খেয়াল করো এখান থেকে তোমার আসবে 3/x স্কয়ার প্লাস 1 আর এখানে আসবে 3/x স্কয়ার মাইনাস 1, বুঝছেন? তারপরে একটু খেয়াল করে দেখেন, আপনি যদি এটাকে যদি ভাগ চিহ্ন না রেখে চিহ্ন ভাগ চিহ্ন আপনি উপরে নিচে আলাদা করে নেন, আপনার যদি এভাবে লিখতে কষ্ট হয়, যদি ভাগ চিহ্ন দেন দিয়ে কি হয় তোমরা 3/x স্কয়ার মাইনাস 1, এখানে ক্যালকুলেশন করলে কি হবে x স্কয়ার 3 প্লাস x স্কয়ার ভাগ চিহ্ন x স্কয়ার 3 মাইনাস x স্কয়ার, বোঝা গেছে? বোঝেন? তাহলে এখানে কি আসলো আপনার 3 প্লাস x স্কয়ার বাই x স্কয়ার, ভাগ কি ভাগ থাকবে কি হয়ে যাবে গুণ x স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস x স্কয়ার, এই x স্কয়ার কেটে গেল, তাহলে কি থেকে গেল বলতো 3 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস x স্কয়ার। একটু এতটুকু আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তাহলে দেখেন f of 1/x স্কয়ার এর ভ্যালু কি 3 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস x স্কয়ার, বুঝছি কি? और এখানে চাইছে কি f of x স্কয়ার প্লাস 1 আর কি আছে f of x স্কয়ার মাইনাস 2। তাহলে দেখো আমরা এখানে এইভাবে নির্ণয় করি f of 1/x স্কয়ার প্লাস 1, তাহলে এখানে কি আছে 3 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস x স্কয়ার প্লাস 1, ক্যালকুলেশন করলে কি আসবে 3 মাইনাস x স্কয়ার 3 প্লাস x স্কয়ার প্লাস 3 মাইনাস x স্কয়ার, তাহলে দেখো x স্কয়ার কেটে যাবে 6 ডিভাইডেড বাই 3 মাইনাস x স্কয়ার। তো দেখো এটা লবের অংশ আমি নির্ণয় করে ফেললাম, লবের অংশ নির্ণয় করে ফেলছি, আর দেখো হরের অংশ লিখো, আবার f of 1/x স্কয়ার মাইনাস 2 তাহলে কি দাঁড়াবে 3 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস x স্কয়ার মাইনাস 2, 3 মাইনাস x স্কয়ার 3 প্লাস x স্কয়ার মাইনাস 2 ইনটু 3 মাইনাস x স্কয়ার, আর কি আসলে বলতো আমরা 3 প্লাস x স্কয়ার মাইনাস 6 2 মাইনাস প্লাস 2 minus a plus 2x square 3 minus x square। তাহলে ক্যালকুলেশন করলে কি আসবে দেখো তো 3x square minus 6 divided by 3 minus x square, বুঝতে পারছো কতটুকু? আচ্ছা তোমার প্রদত্ত রাশিটা কি ছিল? অতএব প্রদত্ত রাশি ছিল f of 1/x square plus 1 f of 1/x square minus 2, এর জন্য তুমি কি পাইছো? এখানে কি আছে 6 divided by 3 minus x square ভাগ এর জন্য কি পাই একটু আগে লিখলাম 3x স্কয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই 3 মাইনাস x স্কয়ার, তাহলে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে বাবা? ক্যালকুলেশন করলে দাঁড়াবে 6 ডিভাইডেড বাই 3 মাইনাস x স্কয়ার ইনটু 3 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 3x স্কয়ার মাইনাস 6,
এইটা দিলে কি হবে বলতে পারবো, কেটে যাবে, থেকে যাবে 6 divided by x square minus এটা কাটাকাটি হবে স্যার, কি হবে কাটাকাটি হবে। হ্যাঁ এখানে কত কমন নেওয়া যাবে বলো, নিচে কত কমন নেওয়া যাবে 3 কমন নেওয়া যাবে, x square minus 2 উপরে থাকবে কত 2 আমি এটা লিখব x square minus, বুঝতে পারছি এটা সমস্যা সেই অঙ্কে, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকতেও পারে, বুঝতে পারছি। তাহলে অঙ্কগুলো সাধারণত তোমার ইয়ার যে অঙ্কগুলো থাকবে